গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে দুজনে মিলে একটু বেরোবো, দেওয়ারের ঘরে যাব, কারণ দেখা করতে যাব। গত সপ্তাহে যাওয়া হয়নি, তো এই সপ্তাহে কালকেও ছুটি আছে, তো আজকেই দেখা করে আসছি। আর এখানে দেখো, আর আমরা ট্রাফিকে বেরোবো, আর ট্রাফিক তো থাকবেই, আর সন্ধ্যাবেলাটা বেশি থাকে ট্রাফিক। আর জানি না কিসের জন্য এখানেই সবসময় প্রত্যেকবার ট্রাফিকটা থাকে। আর ওনার একটু মানে দেখার সুবিধার্থে এই জায়গাটা ট্রাফিক পড়ে সবসময়। আর দেখো মেট্রোটা যাচ্ছে, বিল্ডিংয়ে পুরো দেখা যাচ্ছে। আর সব সময় তো হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো খেতে চাই, তো আজকে যাচ্ছি আমার পছন্দের খাবার খেতে। তো আমার পছন্দের খাবার কোনটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো কতটাই ট্রাফিক, অনেকটাই টাইম লেগে গেছিলো আমাদের যেতে যেতে, কারণ সন্ধ্যাবেলাটা প্রচণ্ডই ট্রাফিক থাকে। আর আমরা পৌঁছে গেছি। আর এখানে বাচ্চারা একটুখানি হাই করে দিচ্ছে, মানে ক্যামেরা অন থাকলে ওদের একটু হাই করতে ইচ্ছে না, ক্যামেরা অন না করলে ওরা বলবে যে একটু মানে ক্যামেরা অন করার জন্য হাই করবে ওরা। তো ওদের একটু হাই করে দিও তোমরা সবাই। আর আমরা চলে এসেছি ওইখানে গল্প করে বসে এই ধোসা খেতে। তো এইখানে 99 রকমের মানে 99 টাইপসের ধোসা পাওয়া যায়। দেখো কত রকমের, পালকের কত রকমের ভ্যারাইটিস, মাশরুমের কত রকমের ভ্যারাইটিস, পনিরের কত রকমের ভ্যারাইটিস, তারপরে এখানে তো চিলিরও কত রকমের, তারপর নুডলসেরও আছে, বেবিকর্ন আছে, অনেক রকমের 99 রকমের ধোসা এখানে পাওয়া যায়। তো তার মধ্যে আমি নিয়েছি মাইসুর মশলা। আমার মাইসুর মশলা, মাইসুর মশলাটা ভালো লাগে খেতে সবথেকে, কিন্তু চিজটা যেহেতু খাবো না আমি, তো আমার জন্য নিয়েছি এই যে এই পাশেরটা আমারটা প্লেন মাইসুর মশলা, আর হাজব্যান্ডেরটা চিজ মাইসুর মশলা। তো এখানে ধোসাটা বানানো শুরু করে দিচ্ছে, হয়েও গেছে। এই ধোসাটা আমার খুবই ভালো লাগে, উনি যে ধোসাটা খায় সেটার থেকে আমার এই ধোসাটা খেতে খুবই ভালো লাগে। এই যে হাজব্যান্ডেরটার মধ্যে এখন চিজটা দিয়ে দিচ্ছে। তো সব সময় তো বেশিরভাগ দিন ওনার পছন্দের খাবারগুলো খাই, তো আজকে ইচ্ছে করছিল এটা খেতে, তো এখানে চলে এসেছি। আর আমরা এসেছি এটা চানসন্দার। এই জায়গাটার মধ্যে এমন কোনো খাবার নেই যে পাওয়া যায় না। বাঙালি থেকে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, সমস্ত রকমের মারোয়ারি, রাজস্থানি সব কিছু খাবার পাওয়া যায় এখানে এক জায়গায় আসলেই, মানে ভেজ ননভেজ সব পাওয়া যায়। তো এখানে আমরা প্রথমে প্লেটে দিচ্ছিলো, তো আমি বললাম না, পার্সেল দিতে, আমি ঘরে গিয়ে খাবো, ঘরে গিয়ে শান্তি করে বসে খাবো, ওইটাই আমার বেশি ভালো লাগে। আর দোসার এই জায়গাটা হচ্ছে, কাউন্টারটা হচ্ছে মাঝখানে। আর এই পাশেও দেখো কত রকমের সব দোকান রয়েছে। এখানে একদিন ইরানি চাটাও খেতে এসেছিলাম। আর এই পাশেরটাই হচ্ছে সমস্ত রকমের, এখানে আমরা আসি ওই যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা ওইটা খেতে। তো এই পাশেরটা এই যে এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে সবসময় ভিড় থাকে, এত ভালো টেস্টি আর রিজনেবল দামেও পাওয়া যায় তো খাবারগুলো, তো খুবই ভালো লাগে, আর টেস্ট তো দারুণ। তো এখানেই আমরা তার জন্য মাঝে মাঝে আসি খেতে ইচ্ছা করলে। আর উনি ফোনে ব্যস্ত। আর এখানে আমরা চলেও এসেছি খাবারটা নিয়ে, এখন গরম গরম ধোসাটা খাবো। আর এখানে দেখো হাজব্যান্ড কী করতে গেছে জানো, এখানে গেছে উনি সিঁড়ি মাপতে। এত বছর থাকার পর ওনার সিঁড়িটা নাকি এই ছাদে ওঠা সিঁড়িটা বড় বড় লাগছে, আর নিচের সিঁড়িগুলো ছোট লাগছে, সেইটাই মাপতে গেছে। মানে আমাকে বলছে যে সিঁড়ি দেখো ওপরেগুলো বড় লাগছে, নিচেরগুলো ছোটো। আমি বললাম এত বছর পর তোমার মনে পড়লো। আর ছাদে আমাদের তো ছাদ বন্ধই থাকে, আর এখন তো যাওয়াই হয় না ছাদে, তো সেটাই মাপতে গেছে, এখন দেবে নিচেও যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আজকে একদম ছোট্ট একটা ব্লগ আপলোড করেছি, যদি পারো তোমরা স্কিপ না করে দেখো, তাহলে ভালো লাগবে আমার। তো চলো আজকের মতন বাই বাই।